गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू अ न्यू ब्लग। आज के आमादेर घोरार थार्ड डे। एखन बाजे सकाल 10टा सोয়া 10टा। एमजी मार्गे नेमे पड़ेছি होटेल थेके। आज के होटेल थेके कोनो ब्रेकफास्ट करिनी कारण कालके आमादेर ब्रेकफास्ट करे मन भरेनी, ताई डिरेक्ट एमजी मार्ग चले एसेছি। फार्स्टे चा खेलाम, एखन एकटा मैगी अर्डार करे मैगी खावा होच्छे। देन आमरा डिसाइड करब जे नेक्स्ट कि खावा जेते पारे, कारण এইটুকু দিয়ে আমাদের মন ভরবে না, পেট ভরলেও মনটা ভরাতে হবে। আর আজকে আমাদের নাথুলা যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যাওয়া হয়নি। এক তো আজকে মানডে, তার উপরে লাস্ট দুদিন ধরে নাথুলা বন্ধ ডিউ টু ব্যাড ওয়েদার। এখানে তো সব কিছুই ওয়েদারের ওপর ডিপেন্ড করে চলতে হয়। আগামীকাল আমাদের নর্থ সিকিম যাওয়ার কথা, তো ফিঙ্গার ক্রস যেন ওয়েদার ভালো থাকে, আমাদের প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি। যতটুকু করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কেমন ম্যাগিটা? এই পাহাড়ে এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা হাওয়ার ভেতরে এই ওয়েদারে যেন ম্যাগিটা বেশি ভালো লাগে, তাই না? বাড়িতে যখন খাই গরমে ঘামতে ঘামতে, তখন ঠিক এই এসেন্সটা পাওয়া যায় না যেটা পাহাড়ে দাঁড়িয়ে খেলে আমরা ফিল করি। ম্যাগি চা সাটিয়ে চলে আসলাম লোকাল ক্যাফেতে, কারণ মেয়ের ইচ্ছা ছিল কফি খাওয়ার আর আমার ইচ্ছা তো অলওয়েজই থাকে, তাই অর্ডার করে দিলাম আমার জন্য ক্যাপুচিনো। মেয়ে ফার্স্ট টাইম অর্ডার করলো সিঙ্গেল শট এক্সপ্রেসো, আর নিয়ে তো ভাবছে কেমন লাগবে না লাগবে, পরে বলল না ভালোই খেতে। তারপর টেবিলে সার্ভ হলো ইংলিশ ব্রেকফাস্ট, যেটা দেখে মন চোখ প্রাণ সবই যেন ভরে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। ব্রেকফাস্ট করে এসে একটু ভিডিও এডিট করছিলাম, তার মাঝে বাই চান্স গিজারটা অন করে দিয়েছিলাম স্নান করব বলে। ব্যাস, পাওয়ার কাট। জলটা জাস্ট গরম হয়েছে, পাওয়ার কাট হয়ে গেছে। এখানে কদিন ধরেই না এই পাওয়ার কাট ইস্যুটা চলছে, কারণ এমজি মার্গে যত পুরনো ল্যাম্পপোস্টগুলো ছিল, স্ট্রিট লাইটগুলো, ওগুলো সব রিপ্লেস হচ্ছে, তাই একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে পাওয়ার থাকছে না এন্টায়ার গ্যাংটকে। এখনও নেই। এই জেনারেটরে ইমার্জেন্সিতে রুমের ভেতরে যে দুটো লাইট জ্বলছে সেটাই, তাই একদম লাইটের নিচে এসে ফোকাসে এসে তোমাদের সাথে কথা বলছি। আজকে রেডি হয়ে তো বেরোচ্ছি, কিন্তু কালকের মতনই সেরকম কোনো প্ল্যান নেই। মৈনাককে বললাম দেখ ভালো ক্যাফে আর আছে কিনা যেগুলো এক্সপ্লোর করা বাকি, তো বললো হ্যাঁ খুঁজে পেয়েছি, তো সেগুলোই এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। জানি না কোনটায় যাব বা আদৌ ক্যাফেতে যাব কি না যাব। রোপওয়েতে যাওয়ার ইচ্ছা আছে, বাট আজকে না নেক্সট দিন সেটাও ডিসাইড হয়নি। এখন জাস্ট রেডি হয়ে এখন বেরোচ্ছি। চলো, এমজি মার্গে বেরিয়েছি। এই যে এই সব কারণে পাওয়ার অফ লাস্ট 2-3 ঘন্টা ধরে, কালকেও ছিল না, এই চলছে এখানে। ফাইনালি ডিসাইড করলাম ব্রেকফাস্ট আমরা করেছি হেভি, তাই জন্য লাঞ্চটা একটু লাইট করব। চলে আসলাম নতুন একটা ক্যাফে, যার নাম সিকিম ক্যাফে। ক্যাফের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, যদিও এখন কারেন্ট নেই। এখানে আমরা 3 জনে মিলে ডিসাইড করছি কি অর্ডার করা যেতে পারে, আর এর মধ্যেই চলে এলো পাওয়ার। লাইট জ্বলতেই ক্যাফের ভেতরটা এত সুন্দর লাগলো। লোকাল একটা টাচ আছে এই ক্যাফেটার ভেতরে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে সমস্ত ফিডব্যাকগুলো লাগানো, বাইরেটা থেকে দেখতে ঠিক এরকম ছোট্ট একটা কোজি প্লেস, কিন্তু খাবার দাবার দুর্দান্ত। আর এই সিকিম ক্যাফের সামনের রাস্তাটা ধরেই আমরা পৌঁছে গেছিলাম গ্যাংটক রোপওয়েতে। আজকের জন্য আমরা অর্ডার করেছিলাম মালা লাফিং, চিকেন টেম্পুরা আর জিঞ্জার হানি লেমন টি। সিকিম ক্যাফেতে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দে এখন পাহাড়ের রাস্তায় জিব্বার করে হাঁটতে হাঁটতে এসেছি হচ্ছে রোপওয়ের ওখানে। লাইন তো ভালোই আছে দেখছি, দেখা যাক আজকে কপালে নাম্বার আসে কিনা। যাই আগে। পৌঁছেই দেখলাম লম্বা লাইন, অগত্যা লাইনের পেছনেই দাঁড়ানো। বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে যখন ভেতরে ঢুকলাম, দেখলাম টিকিটের লাইনের সাথে সাথে টিকিট কাটার পরে সিরিয়াল নাম্বার ওয়াইজ লিফটে করে রোপওয়ে স্টেশনে উপরে ওঠারও লাইন। ফাইনালি আমরা 2.5 ঘন্টা পর কিন্তু লিফটে করে উপরে আসতে পারলাম।
প্রায় 2-2.5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে ফাইনালি রোপওয়েতে উঠলাম। তোমাদের সাথে ছোট ছোট ক্লিপিংস শেয়ারও করেছি। খুবই ছোট্ট একটা রোপওয়ে ট্যুর ছিল, 5 থেকে 7 মিনিট। যতক্ষণ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রইলাম রোপওয়ে ওঠার জন্য, সেই তুলনায় রোপওয়ে জার্নিটা খুবই অল্প। আমার তো এতক্ষণ টাইমটা ওয়ার্থ বলে মনে হলো না দাঁড়িয়ে ওয়েট করাটা। তবে বেড়াতে এসে ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য ঠিকই আছে। তারপরে রোপওয়ের ট্যুর কমপ্লিট করে ঘুরতে ঘুরতে আবার আমরা এমজি মার্গে এলাম। মোমো কফি খেয়ে দিয়ে একটু এমজি মার্গে বসলামও। তারপরে রুমে যেতে হলো, কারণ ফোনের ব্যাটারি পুরো ড্রেনড আউট। ইন বিটুইন কারেন্টও এসে গেছিলো, গিয়ে আগে চার্জ দিলাম। তারপরে আবার এই যে আমরা সপরিবারে চলে এসেছি কেলিস কিচেনে। কালকে জেনির টাবকি খাওয়া হয়নি, কারণ কালকে আমরা রুমে নিয়ে গেছিলাম। আজকে সেই জন্য ওর টাবকির জন্য আবার কেলিস কিচেনে এসেছি। এই যে আমরা সপরিবারে চলে এসেছি কেলিস কিচেনে কালকে। তোমার রোপওয়েটা কেমন লেগেছে বল? খারাপ না, ওয়ান টাইম একবারের জন্য ঠিক আছে, বাট হ্যাঁ আমিও সেটাই বললাম, লাইক মেবি ক্রাউডটাকে আরও বেটার ম্যানেজ করা যেত। হ্যাঁ বাবা ওখানে যে অবস্থা, যাই হোক মানে উপরের অ্যাকচুয়ালি উপরের জায়গাটাকে ম্যানেজ করবার জন্য নিচে ওরা বেশি ক্রাউড রাখছে, উপরে যতটা কম পাঠানো যায় সেটা করছে। কারণ উপরে রিস্ক না, বেশি লোকজন হয়ে গেলে ম্যানেজ করাটাও ডিফিকাল্ট, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু হতে পারে। ঠিক আছে, ওটা নিয়ে আর বেশি দরকার নেই, একবার এক্সপিরিয়েন্স করার ছিল, হয়ে গেছে। রাত হয়েছে 10:30, হোটেলে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসেছি এই যে সব প্যাকিং নিয়ে। কারণ কালকে আমাদের নর্থ সিকিম যাওয়া, এত লাগেজ তো নিয়ে যাওয়া যাবে না, 2 দিনের জন্য যাওয়া। তাই যে যে জিনিসগুলো লাগবে সেগুলো সব সর্ট আউট হচ্ছে। এটা কমপ্লিট হবে খাওয়া দাওয়া করে ঘুম, কারণ কালকে 11টার মধ্যে আমাদের পৌঁছে যেতে হবে বাজরা স্ট্যান্ড। আশা করি আমার ঘুরতে আসার এই 3য় পর্বটা বা 3য় দিনের আমার ঘোরার গল্পটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার ঘোরার 4th এপিসোড নিয়ে, মানে 4 নম্বর দিনে আমি কি করব সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টাটা।